কি অবস্থা ভাই ব্যাটার? অবস্থাটা কি বলেন তো? হ্যাঁ, এই যে 2 দিন আগে পুষ্পার মুভির ট্রেইলার রিলিজ হয়েছে না? মানুষ সব কিছু পুষ্পার অ্যাকশন রিয়াকশন সব বাদ দিয়ে একটা জিনিস লয়ে পড়ে গেছে, খেয়াল করছেন? সেটা হলো রশ্মিকা মান্দান যে পুষ্পার এই জায়গায় যে পাওয়ার রাখছে যে বিষয়টা। পুষ্পা এতদিন ঝুঁকেগা নেই ছাড়া কইছে না, ঝুঁকেগা নেই ছাড়া। যেই মনে করেন যে বিয়েটা করছে, লাস্টে বিয়ে করছে না, ঠিক আছে, মুভি 5 তারিখ রিলিজ হবে, পুরো কাহিনীটা 5 তারিখ জানতে পারবেন। যেই বিয়েটা করছে এখন সে ঝুঁকে গেছে, তার বউয়ের পাক খাচ্ছে, সে ঝুঁকে গেছে। এটা দ্বারা আমরা আমরা কি বুঝলাম, এটা দ্বারা আসলে কি বুঝলাম, এটা আমরা বলার জন্যই মূলত ভিডিওটা। হ্যাঁ, তো মনে করেন যে পুষ্পা কইছে আর ঝুঁকে গেলে এই সালা, মানে আমি কারো কাছে ঝুঁকবো না, কিন্তু বিয়ে করার পরে ভাই সে বউয়ের কাছে ধরা। হুম হুম, খালি বিয়ে বিয়ে করো বন্ধু। এই পুষ্পা মুভি দিও আমাদের কাছে বুঝাইলো, তুমি যত বড় ইন্টারন্যাশনাল মাফি হও, যত বড় নেতা হও, হ্যাঁ, তুমি যত বড় সহ সভাপতি হও না কেন, ঠিক আছে, তোমাকে বউয়ের কাছে ঝুঁকতেই হবে। কোনোভাবে সেখানে কোনো ছাড় নাই, ঝুঁকতেই হবে। কোনো দিক তাকাই লাভ নাই, আমার দিকে তাকাও, কোনোভাবে লাভ নাই, যুক্তি হবে। ঠিক আছে, পুষ্পার মতো একটা ব্র্যান্ড, যে সিন্ডিকেট মেম্বার, সিন্ডিকেট একজন কামলা হইয়া এই জায়গাতে সে সিন্ডিকেট নিজে চালায়, ঠিক আছে, সে বউয়ের কাছে ঝুঁকিয়ে গেছে, সে এমন পর্যন্ত পারছে বিয়ের আগে মেয়ে ঝুঁকিয়ে নেই চালা, মেয়ে ঝুঁকিয়ে নেই চালা, তো সে মনে করেন ঝুঁকিয়ে গেছে বউয়ের কাছে। আর তুমি তুমি এক কোনহানকার কোনহানকার হেডা, তুমি কোনহানকার হেডা। সবশেষে একটা জিনিস এই পুষ্পমুভিতে আমরা বুঝলাম, সেটা হইল গিয়া, তুমি যত বড় নেতাই হও, ঠিক আছে, যত বড় মাঠ কাঁপাও, যত বড় জায়গায় যতই যা কাঁপাও, ঠিক আছে, তুমি বউয়ের কাছে ধরা। জি, এটা অবশ্য যারা বিবাহিত তাদের কাছে অপরিচিত কিছু না, এটা পরিচিতই, কারণ তারা এরকম ঝোঁকে বা ঝোঁকা আছে, অনেকে বেশিরভাগই ঝোঁকা আছে, ঠিক আছে, তো বিশেষ করে ঝোঁকা আছে তাদের কাছে এটা অপরিচিত কিছু না। আমরা মানে আমরা আমরা যারা বিয়ে করিনি বা করবো, যদি আল্লাহ বাসায় তো করবো, না বাসায় তো নাই, ঠিক আছে, তো তাদের মনে করেন যে আপনার একটা টেনশন হয়ে গেছে এটা নিয়ে, অবশ্য আমি যেটা বুঝলাম, কারণ আসলেই কি যত বড় নেতা অত বড় মানে বউয়ের কাছে ধরা। দায়রি এত বড় নেতা, অমুক ভাই তমুক ভাইয়ের শুভেচ্ছা, হ্যাঁ, লাল গোলাপ সমুদ্র, অমুক ভাই তমুক ভাই, আসিতেছে, অমুক নেতা তমুক নেতা, কিন্তু বউয়ের কাছে ধরা। জি, পুষ্পা সে মনে করেন যে ন্যাশনাল লেভেলে খেলে না, সে হলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলে, সেই বউয়ের কাছে ধরা, তুমি আর আমি তো হেডা। তো যাই হোক, হ্যাঁ, এটা যারা অভিভূত তাদের টেনশনের কোনো কারণ নাই ভাই, ঝুঁকতে হবে, ঝুঁকতে হবে। তুমি বিয়ে করবা শীতে শীতে গিয়ে তুমি লাফালাফি যে করো, এই যে লাফালাফিটা করো তুমি, বিয়েটা করো খালি। জি, আমি বলতেছি না যে বিয়ে করলে সমস্যা, সমস্যা না, করো। এই যে হ্যাডামগিরি দেখো না, এইটা থাকবে না, তোমার সবই থাকবে, সবই থাকবে, বউ থাকবে, বাচ্চা থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে, আব্বা আম্মা থাকবে, ভাই বোন থাকবে, আত্মীয় স্বজন থাকবে, কপালে থাকলে ভালো একটা শালিও থাকতে পারে। তো যাই হোক, তো মনে করে আমি এটা বলতেছি, তুমি যে হ্যাডামগিরি দাও, বউ থাকলে থাকবে, আমি কামাই করে খাওয়াই, আমি খাওয়াই, হ্যাঁ, আমি কেন তার কাছে ঝুঁকবো, আমি তাকে দেই, তারে আমি চালাই, কেন আমি তার কাছে ঝুঁকবো, এই কথা আপনি এখন যে বলতে আসেন না বিয়ের আগে, পুষ্পাও বলছে, ঝুঁকে গা নেই সালা, ঠিক আছে, কীভাবে ঝুঁকছে দেখছেন নি? তো তুমিও ঝুঁকে যাবা, বিয়ে করা যে খারাপ এরা না, তুমি বিয়ে করো, আমি দোয়া করি তোমার তাড়াতাড়ি বিয়ে হোক, তোমাদের তাড়াতাড়ি বিয়ে হোক, কিন্তু এই যে হেডামগিরি দেখাও, আমি কামাই করে খাম, বইয়ের কথা কেন শুনবো, ঠিক আছে, শুনতে হবে, পরিস্থিতি শিকার ভাইয়া, পরিস্থিতি শিকার হলে কিছু করার নাই, ঠিক আছে, মাইনকে সিবাই বললে কিছু করার নাই, ঠিক আছে, তো যাই হোক, ভয়ের কোনো কারণ নাই, বিয়ে করো, বিয়ে করা ভালো, ভালো জিনিস, প্রেম করার সেই বিয়ে করা হাজার গুণে ভালো, বিয়ে করো, কিন্তু ওই যে হ্যাডামগিরি দেওয়া চাপা চাপা এগুলো মারিও না মানুষের সাথে, এই যে মানুষের বইলি বিয়ে করে আমি বউরে খাম কিনলে যা, বউ থাকলে থাকবে, না থাকলে যাইবে, বিয়েটা করো, এবার বুঝবা না, এইগুলো বলার দরকার নাই, ঠিক আছে, চুপচাপ তাও কে কি বলে শোনো, কামইবে, ঠিক আছে, ভালো ভালো লোক, ভালো ভালো নেতারা বউয়ের কাছে ধরা খাইয়ে বই রয়েছে, তুমি আর আমি তো মনে করো কিচ্ছু না, তাদের কাছে কিচ্ছু না, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, কিন্তু এই সাফাবাজিগুলো বন্ধ করো, যে মনে করো যে বইয়ের কথা আমি কেন শুনবো, শুনতে হবে, পরিস্থিতির শিকার হলে শুনতে হবে ভাইয়া। আর যে এই শীতটা হালকা পাতলা যেই পড়ছে বুঝলেন, এখন পোলাফানে যে কী পরিমাণ শুরু করছে, হ্যাঁ, একটা বিয়ে নিয়ে, মানে শীত আইলি একটা বিয়ের একটা সিজন আই পরে মনে হয় যেন, ফেসবুকে ঢোকা যায় না বলে, তাই এই বউ ছাড়া আর এক বছর একটা শীত কাটাইতেছি, তা শীত চলে আসলো কিন্তু বউ আসলে না, হ্যাঁ, শীত আসলো কিছু কিন্তু তুমি আসলে না, হ্যাঁ, তুমি আসলে কিন্তু শীত আসলে না, মানে কী যে একটা অবস্থা বাইরে, শীতে যে বিয়ে করতে চাও, ঠিক আছে, বুঝি না, গরমে কি বিয়ে করা যায় না, শীতে মানুষ বিয়ে করার জন্য পাগল কি লাগে, আমি এই জিনিসটা বুঝি না, একটু বুঝিয়ে দেবেন, কমেন্টে জানাই দেবেন। তো বিষয়টা হলো এইটা, তারপরে এই যে লাফালাফি করো, ফালাফালি করো, ঠিক আছে, তুমি আমরা একটা জিনিস মানি, যারা বিবাহিত বন্ধু বান্ধব আমাদের আছে বা ভাইবেরা যারা আছে সিনিয়র যারা, তারা বিয়ে শাদী করলে একটা কথাই বলে, বিয়ে করতে হবে, কিন্তু মনে করে যে তোমার এত তাড়াতাড়ি করিস না, আবার কেউ বলে যদি না করি এবার আরো ভালো, কেমনটা লাগে এখন, কেবল ভোলাভান বিয়ে শাদী নিয়ে একটা টেনশন, হ্যাঁ, চিন্তা ভাবনা করে কি বিল করে, কিন্তু এক বড় ভাই বা এখন বিবাহিত বন্ধুই বলে যে যদি বিয়েটা না করি তাহলে ভালো, বুঝলাম না কিছু, আপনারা মনে করেন যে বিয়ের মজা বুঝছে, এইবার মনে করেন যে আমি যদি না করতে আছেন এটা কেন, এই 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 কেনটা জানার জন্যই ভোলাভান,
মানে আমাকে বিয়ে করা বা ভাইবে তোমাকে বিয়ে করা দরকার, ঠিক আছে? তো যাই হোক, অন্য লেভেলে না যাই, আমি একটা কথা বলি, পুষ্প মুভি দিয়ে আমরা বুঝতে পারলাম এটা মানুষ এটা নিয়ে আলোচনা করতে আছে, যেভাবে হোক বইয়ের কাছে ধরা খাইতে হবে, ঠিক আছে? লাফালাফি যে করো, বিয়েটা করো, বুঝবা না যে শেডটা কত, কত চাউলে না কত ধানে কত চাউলে, তখন বুঝবা। এখন তো বোঝো না যে কত ধানে কত চাউলে, তখন ঠিকই বুঝবান, হারে হারে বুঝবার, ঠিক আছে? যে খালি মনে করেন শালি ফোন দিয়ে কইবেন দুলা ভাই, আমার তো এই জিনিসটা পছন্দ, এটা তো বাড়তে কইছিলাম দেন, এখন কী করবো, কোন টেনশনে আছি, এবার বহুত হইবে না, বিয়ে শাদী করো, বুঝবা না? পুষ্পাই মনে করেন ধরা খাই গেছে, তুমি আর আমি কি মনে করো। যাই হোক, বিয়ে নিয়ে অনেক আলোচনা হয়েছে, আল্লাহর রহমতে বিয়ে তো করিনি, অভিজ্ঞতা ছাড়া যা মন চাইছে বলে দিছি। ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, ঠিক আছে? আর বিয়ে চিন্তা ভাবনা করে করেন, দেশের অবস্থা কিন্তু ভালো না, ঠিক আছে? হুট করে শুনবেন মনে করেন যে বিয়ে করছেন, হ্যাঁ বাচ্চা হয়েছে, ডিএনএ মিলে না, এরকম একটা অবস্থা, দেশের অবস্থা তো দেখতে গেছেন, চিন্তা ভাবনা করে কিন্তু বিয়েটা করেন ভাই, তাহলে কিন্তু ধরা খাইলে যাবিন নাই, ধরা খাইলে যাবিন নাই।